রাজ্যের দুই প্রবীণ সাংবাদিকের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, হুমকি ও অপপ্রচারের অভিযোগে বিধায়ক রামপ্রসাদ পাল এবং রঞ্জিত দেববর্মাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজপথে নামল ঊনকোটি জেলার সাংবাদিক মহল। বৃহস্পতিবার দুপুরে ঊনকোটি জেলা মিডিয়া ফোরামের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের মাধ্যমে রাজ্যের পুলিশ মহানির্দেশকের ডিজিপি কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয়। বৃহস্পতিবার কৈলাসহর ও কুমারঘাটের সাংবাদিকরা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযুক্ত দুই বিধায়কের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিয়ে এবং পোস্টার হাতে মিছিল করে তারা পুলিশ সুপারের দপ্তরে প্রবেশ করেন। সাংবাদিকদের দাবি, সম্প্রতি বিধায়ক রামপ্রসাদ পাল ও রঞ্জিত দেববর্মা সামাজিক মাধ্যমে রাজ্যের দুই প্রবীণ সম্পাদক সানিধ দেবরায় ও প্রণব সরকারের বিরুদ্ধে অত্যন্ত কুরুচিকর ও মানহানিকর মন্তব্য করেছেন এবং তাদের হুমকি দিয়েছেন। মিডিয়া ফোরামের নেতৃত্বে জানান, সানিধ দেবরায়ের অভিযোগটি পুলিশ নথিভুক্ত করলেও প্রণব সরকারের দেওয়া মামলাটি এখনও রেজিস্ট্রি করা হয়নি। এছাড়াও অভিযুক্ত বিধায়কদের জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার করার ক্ষেত্রেও পুলিশের গড়িমসি দেখা যাচ্ছে। সাংবাদিক দেবাশিস দত্ত এবং জামাল উদ্দিন জানান, পুলিশের এই বিমাত্রে সুলভ আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে দুই বিধায়ককে আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তবে আগামী দিনে সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলাতেও বৃহত্তর আন্দোলনে নামবে মিডিয়া ফোরাম। আপনারা জানেন, ইতিমধ্যেই আমাদের পবিত্র বিধানসভার দুই সদস্য বিধায়ক রামপ্রসাদ পাল এবং বিধায়ক রঞ্জিত দেববর্মা আমাদের রাজ্যের দুই বরিষ্ঠ সাংবাদিক তথা দুইজন বরিষ্ঠ সম্পাদক সানিধ দেবরায় এবং বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকারকে নিয়ে বিভিন্ন অপপ্রচার এবং কুৎসা রটানো হচ্ছে এবং ওনারা দুজন ফেসবুকে যেভাবে আমাদের বরিষ্ঠ দুই সাংবাদিক প্রণব সরকার এবং সানিধ দেবরায়ের নামে মিথ্যা কথা সমাজের মধ্যে ছড়ানো হচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের সাংবাদিক তথা সম্পাদক আজকের পরিবারের এডিটর প্রণব সরকারের বাসভবনের সামনে গিয়ে যেভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং লাল চিহ্ন দিয়ে, ওনার ছবিতে লাল চিহ্ন দিয়ে, ক্রস চিহ্ন দিয়ে ওনাকে প্রাণনাশের যে হুমকি দেখানো হচ্ছে, তাতে আমরা ভীষণ চিন্তিত। আমরা এ বিষয় নিয়ে আমরা বসে থাকতে পারি না। আমরা ঊনকোটি জেলা মিডিয়া ফোরামের পক্ষ থেকে আজ আমরা ডিজিপির উদ্দেশ্যে ঊনকোটি জেলার এসপি সুধাম্বিকা আর মহোদয়ের নিকট আমরা ডেপুটেশন প্রদান করেছি। আমাদের মূল দাবিটা হলো অবিলম্বে দুই অভিযুক্তকে, অর্থাৎ বিধায়ক রামপ্রসাদ পাল এবং বিধায়ক রঞ্জিত দেববর্মাকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। এবং এটা সবচেয়ে পরিতাপের বিষয়, সানিধ দেবরায় যখন উনি লিখিত অভিযোগ করেছেন, পুলিশ মামলা নিতে চায়নি। তারপর সাংবাদিকদের চাপে পড়ে সানিধ দেবরায়ের মামলা পুলিশ রেজিস্ট্রি করলেও এখানে অবিশ্বাস্য হলেও সত্যি, প্রণব সরকার যিনি মামলা করেছেন উনি 6 থেকে 7 বার অভিযোগ করেছেন, লিখিত অভিযোগ করেছেন, কিন্তু আজ পর্যন্ত পুলিশ প্রণব সরকারের মামলাটি রেজিস্ট্রি করেনি। আমরা ডিজিপির কাছে আমরা এই অনুরোধ রাখছি, বা আমাদের ঊনকোটি জেলার মিডিয়া ফোরামের পক্ষ থেকে আমরা এই দাবি রাখছি, অবিলম্বে সাংবাদিক প্রণব সরকার যে মামলা করেছেন মামলাটি রেজিস্ট্রি করে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে দুই বিধায়ককে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। পুলিশ যদি খুব শীঘ্রই কোনো যথাশীঘ্র যে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আগামী দিনে আমরা বসে থাকবো না। গোটা রাজ্যের সাথে ঊনকোটি জেলায়ও আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্ট মিডিয়া ফোরামের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করা হবে। ঊনকোটি জেলার অধিকাংশ সাংবাদিক আজকে এখানে অ্যাটেন্ড করেছেন। মিডিয়া ফোরাম নাম দিয়ে আমরা করেছি কারণ আমাদের মধ্যে বেশ কয়েকটি সংগঠন আছে, সব সংগঠনের প্রতিনিধি এবং নেতৃবৃন্দরা আজকে উপস্থিত। সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা। ঊনকোটি জেলা পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের স্বার্থে এবং রাজ্যের দুইজন বরিষ্ঠ সাংবাদিকদের বিরুদ্ধে যে চক্রান্ত, তার সপক্ষে আমরা আজকে পুলিশ সুপারের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। তাদেরকে অতি সত্বর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং যারা এই ধরনের কুৎসা এবং হুমকি দিচ্ছে তাদের বিহিত ব্যবস্থা করার জন্য আমরা ডিজির উদ্দেশ্যে, ডিরেক্টর জেনারেল পুলিশের উদ্দেশ্যে ঊনকোটি জেলা পুলিশ সুপারের কাছে আমরা স্মারক দিয়েছি। উনি বলেছেন আমাদের কাগজটি পাঠিয়ে দেবেন এবং পরবর্তী পদক্ষেপ কী হয় আমরা দেখব। যদি আমরা সন্তুষ্ট না হই, আগামীতে আমরা ঊনকোটি জেলায় একটা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব।